অবশেষে ঢাকায় দেখা মিলল শয়তানের নিঃশ্বাসের। বসুন্ধরা আবাসিক এলাকায় শয়তানের নিঃশ্বাস দিয়ে সর্বস্ব লুট করতে গিয়ে গণধোলার শিকার হয়েছেন দুই বিদেশি নাগরিক। বসুন্ধরা আবাসিক এলাকার ব্যস্ত রাস্তা। একজন মধ্যবয়সী ব্যক্তি ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা তুলে গাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎ পাশে দাঁড়িয়ে থাকা দুই বিদেশি তার দিকে এগিয়ে এলেন। কয়েক মুহূর্তের মধ্যে দেখা গেল তারা তার কাছ থেকে টাকা নিচ্ছেন। পাশের এক পথচারীর চোখে ধরা পড়ল দৃশ্যটি এবং সন্দেহ হলো, এ কি সাধারণ লেনদেন নাকি কোনো কৌশলে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। সন্দেহ আরও গভীর হলো যখন শোনা গেল স্কোপোলামিন নামের একটি বিপজ্জনক রাসায়নিকের কথা। এই পদার্থ, যা ডেভিলস ব্রেথ নামে পরিচিত, ব্যবহারকারীর আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা হ্রাস করে এবং তাকে বাধ্য করে অপরের কথা মেনে চলতে। পথচারী কৌতূহলী হয়ে এগিয়ে গিয়ে প্রশ্ন করতেই বিদেশিরা দ্রুত গাড়িতে উঠে পালানোর চেষ্টা করেন। এতে সন্দেহ আরও বেড়ে যায়। ততক্ষণে আশেপাশের লোকজনও ঘটনাটি লক্ষ্য করেন। চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে আসে, রাস্তার মধ্যে গাড়িটি আটকে ফেলে। মুহূর্তের মধ্যে উত্তেজিত জনতা গাড়ির চারপাশ ঘিরে ফেলে। কেউ কেউ গাড়ির কাঁচ ভাঙতে শুরু করে, কেউ আবার হাতের কাছে যা পায় তা দিয়ে দুই বিদেশিকে মারতে থাকে। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে চারপাশে। এর মধ্যেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দুই বিদেশিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায় তারা ঘটনার আসল কারণ খতিয়ে দেখছে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, তারা কারা। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন এটা পরিকল্পিত অপরাধ, কেউ আবার মনে করছেন বিদেশিরা হয়তো নির্দোষ ছিলেন আর জনতার উত্তেজনা ছিল মাত্রাতিরিক্ত। পুলিশের তদন্ত শেষ হলেই হয়তো আসল সত্য বেরিয়ে আসবে, কিন্তু ততক্ষণে এই ঘটনাটি শহরের মানুষের মনে এক ধরনের অস্বস্তি তৈরি করে গেছে।